অন্তত 4টি মামলা যেটা হয়েছে সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রুপ সির ক্ষেত্রে 25 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20,000 টাকা, সেইটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমি প্রথমে আইনজীবীদের বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেখানে নিয়োগের যে বিজ্ঞপ্তি, যে বিধি, যে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল তাকে চ্যালেঞ্জ করা হয়েছে এই বলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার পরিপন্থী এই যে বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি করা হয়েছে, গ্যাজেট নোটিফিকেশন, যেখানে নম্বর বিভাজনের ক্ষেত্রে একাধিক বদল আনা হয়েছে। চাকরিহারারা কি বলছেন আমি এইখানে আপনাদের সামনে রাখবো। দেখুন, যেরকম নোটিফিকেশন বেরিয়েছে সেই অনুযায়ী এটা চ্যালেঞ্জ হওয়ার কথাই ছিল। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা সংক্রান্ত যেটা বিষয় ছিল সুপ্রিম কোর্টের রায় 2016-এর অ্যাফোরসাইড যে ভ্যাকেন্সি সেটার কথা বলা হয়েছে, তো সেখানে চ্যালেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ সেখানে নতুনরা বসার সুযোগ পাবে এরকম কিছু বলা হয়েছিল গেজেটে। তো সেটার জন্য চ্যালেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিকই ছিল রাজ্য সরকারের নোটিফিকেশন। দেখুন, এই বিষয়ে মামলাকারীরা গিয়েছে তার একটা বড় কারণ হচ্ছে, কারণ যেখানে গ্রুপ সিডিদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু আলাদা করে বলা হয়নি যারা টেন্টেড তারা ভাতা পাবে না, যারা আনটেন্টেড তারাই শুধুমাত্র ভাতা পাবে। যেখানে টেন্টেডরা প্রমাণিত এবং তাদেরকে চাকরি থেকে একেবারে বাতিল করে দেওয়া হয়েছে, তাহলে সেখানে কিভাবে তারা ভাতার যোগ্য হয়? এখানে আমাদের সরকার কি করছে? টেন্টেড আনটেন্টেড সবাইকে গুলিয়ে দিচ্ছে এবং সবার জন্য ভাতার ব্যবস্থা করছে। তো সেখানে কেস হওয়াটা খুব স্বাভাবিক। এটা সরকার জানতো, এটা মমতা ব্যানার্জি জানতো যে এটার উপর কেস হবে এবং উনি জেনে শুনেই এই কাজটা করেছেন। একেবারে স্পেসিফিক প্রশ্ন তোলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারারা কেন শুধু এই আর্থিক ভাতা বা আর্থিক সুবিধাটা পাবেন, কেন যারা অ্যাপ্লাই করেছিলেন বা যারা আবেদন করেছিলেন এবং দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন সবার জন্য কেন এই সুবিধাটা রাজ্য সরকার দেবে না? এই প্রশ্ন তুলে একটি নয় চারটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 9 তারিখ যা শুনানি রয়েছে। এইখানে আপনাদের দেখাতে চাইবো এই নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন। একদল যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট তারা রিলিফ পাবে না, যারা বঞ্চিত হলো তারা রিলিফ পাবে না। ইন্টারিম রিলিফ 25,000 টাকা করে তারাই পাবেন যারা শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন এটা প্রমাণিত হয়নি, কিন্তু তারা যে একেবারেই টেন্টেড নয় এটা তো আর আপনি বলতে পারেন না। এটা হচ্ছে একটা পুরো পদ্ধতি, সেই পদ্ধতিটি ত্রুটিযুক্ত ছিল, দুর্নীতিপূর্ণ ছিল, পদ্ধতিটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেই পদ্ধতি থেকে যারা বাতিল হয়ে গেল তাদেরকে আবার আপনি ইন্টারিম রিলিফ দেবেন জনগণের করের টাকা, অথচ যারা বঞ্চিত হলো, প্রকৃত বঞ্চিত, যারা দুর্নীতি না হলে চাকরি পেতে পারত তাদেরকে ইন্টারিম রিলিফ দেওয়া হবে না, তাদেরকে মাসে 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে না। আপনি যে মাসাই বলুন না কেন, সেটা তো একেবারেই ঠিক নয়। এটা আইনের চোখে এটা বৈধতা কখনোই পেতে পারে না। আপনাদের মনে করিয়ে দেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন, গ্রুপ সির জন্য 25,000 টাকা প্রতি মাসে এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা প্রতি মাসে, কি বলেছিলেন সেদিন ঘোষণা করে মুখ্যমন্ত্রী দেখুন। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করতেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করবো। আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ। আপনাদের মনে করিয়ে দেব যে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে, কি বলা হয়েছিল সেই নির্দেশিকায়? বলা হয়েছিল দাগি বা অযোগ্য চিহ্নিত নন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে। এটা শিক্ষকদের ক্ষেত্রে আপাতত অযোগ্য চিহ্নিত নন শিক্ষকরা, তারা স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালত।